হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে চেলা মাছের শুটকি বা মলা মাছের শুটকির রেসিপি শেয়ার করব। এখানে আমি ৫-৬টা আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আলুগুলোকে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। এখানে আমি মলা মাছ বা চেলা মাছের শুটকি নিয়েছি আর এটাকে এবার মাথাটা ফেলে দেব শুটকি থেকে। যে দেখতেই পাচ্ছেন শুটকি থেকে আমি মাথাটা ফেলে দিয়েছি। এবার শুটকিটাকে ভালো করে ২-৩ বার ধুয়ে পানিতে ৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এবার চুলাতে একটি পাত্র বসিয়ে 1/3 কাপ তেল দিয়ে দেব। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এ পর্যায়ে ২ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব। আর রসুন বাটাটা আমার ফ্রিজারে ছিল। বা রসুনটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। রসুনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার ১ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব। আর পেঁয়াজটাও আমার ফ্রিজারে ছিল। আর পেঁয়াজটা না গলা পর্যন্ত এভাবে নাড়তে থাকবো। এ পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো। পর্যায়ে 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। আর হাফ টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দেব। এবার 1 টিস্পুন মরিচের গুঁড়া দিয়ে দেব। সবকিছু শুকনো উপকরণ দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ তেলটা উপরে ভেসে না উঠছে। তেলটা উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এটা দেওয়ার পর কিছুক্ষণ আমি নাড়তে থাকবো। এরপর আলুগুলোকে দিয়ে দেব। এখন আমি আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে দেব। আর আলু দিয়ে ভালো করে নেড়ে দেব। ভালো করে নেড়ে এবার ৫ মিনিটের জন্য ঢেকে দেব। প্রায় ৫ মিনিট পর এবার ঢাকনাটা তুলে একটু নেড়ে দেব। আরও ৫ মিনিটের জন্য ঢেকে দেব। আবারও প্রায় ৫ মিনিট পর ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে দেব।
দেখতেই পারছেন এ পর্যায়ে আলুগুলো অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি শুটকিগুলো দিয়ে দেব। এবার আলুর সাথে শুটকিগুলোকে ভালো করে নেড়ে দেব। ভালো করে নেড়ে দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আবার একটু ঢেকে দেব। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। তারপর 2 মিনিট পর ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দিয়ে ঝুলটা দিয়ে দেব। ভালো করে নেড়ে দিয়েছি। এবার প্রায় 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। অনেকেই আছেন ঝোল একটু কম খেতে পছন্দ করেন, তারা এ পর্যায়ে 2 কাপ পরিমাণ পানি দিবেন। এবার একটু ভালো করে নেড়ে দিয়ে প্রায় 15 মিনিটের জন্য ঢেকে দেব। এই মলা মাছের শুটকিটা এভাবে আলু দিয়ে খেতেই অনেক বেশি মজা লাগে। তবে অনেকেই আছেন এটা শুধু ভুনা করেও খেতে পারবেন। তাই আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দেব। যারা আমার মতো এই শুটকিটা খেতে পছন্দ করেন তারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। যদি কারো আমার এই ভিডিওর মধ্যে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।